এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি তোমাদের টাইপ ভিত্তিক সিকিউ নিয়ে ফিজিক্সের। ওকে, তো আজকে আমরা অধ্যায় 3 অর্থাৎ বলের সৃজনশীলগুলো সলভ করব। তোমরা অনেকে বলছো আমাকে যে টাইপ ভিত্তিক সিকিউ দিলে তোমাদের জন্য ইজি হয়, কেননা এখানে অল্প কয়টা সৃজনশীলে তোমাদের পুরো অধ্যায়টা কভার হয়ে যায়, তাই না? হ্যাঁ, কারণ টেস্ট পেপারে কিন্তু অনেক সৃজনশীল থাকে, 70-75 তার বেশিও থাকতে পারে সৃজনশীল। এত সৃজনশীল করা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, সো আজকে আমি টাইপ 1 করব বলের। তো আমি মাত্র 3টা টাইপ রাখছি, অ্যান্ড সুখবর এটাই তোমাদের জন্য, আমি মাত্র 3টা টাইপের ভেতরে হাইয়েস্ট গেলে 12টা সৃজনশীল সলভ করবো। অ্যান্ড এটার ভেতরে ইনশাল্লাহ তোমরা কমন পাবা, এই টাইপের ভেতরে তোমরা কমন পাচ্ছ। ওকে, তো আজকে টাইপ 1 করাচ্ছি। টাইপ 1-এ 4টা সৃজনশীল রাখছি আমি। এই যে দেখতে পাচ্ছ, দিনাজপুর বোর্ড 24 সাল, তারপরে চট্টগ্রাম 23, ঢাকা 25, আর রাজশাহী বোর্ড 2023। তো চলো আর দেরি না করে শুরু করি। ফার্স্টে আমাদের দিনাজপুর বোর্ড 2024 সৃজনশীলটা করব। তো দেখো এখানে আসছে যে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আমি একটু স্লো যাই। তো এখানে বলছে যে সমভরের দুটি গাড়ি 200 মিটার দূরে আছে। আচ্ছা, সমভরের মানে কি? সমভরের মানে একটা গাড়ির বেগ, মানে একটা গাড়ির ভর যদি 10 কেজি হয় আর একটা গাড়ির ভরও 10 কেজি, 10 কেজি তো নর্মালি হয় না, এর থেকে বেশি হয়। যাই হোক, ওই একটা গাড়ির বেগ যা মানে ভর যা হবে আর একটা গাড়ির ভরও সেম হবে, এজন্য বলছে সমভরের। তো আমি একটু আঁকার ট্রাই করি, দেখো মন দিয়ে খেয়াল করো, একদম মন দিয়ে। এটা ধরো একটা গাড়ি, এন্ড এটা আরেকটা গাড়ি। এটা একটা গাড়ি। আচ্ছা, ওকে, এটা ধরো প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি। তো প্রথম গাড়ির ক্ষেত্রে বলছে যে আর দুইটার ভর সমান, মানে ধরো প্রথম গাড়ির m1 ভরটা যদি m1 হয়, m1 কত কেজি? m1 সরি কেজি, m ভর দেওয়া নাই, মানে m কেজি ধরে নিব। এন্ড m2 কত হবে বলো তো? যেহেতু সমান ভর, ওর যদি m কেজি হয় ওরও ধরে নিব যে m কেজি, m কেজি ধরে নিব। এবং ওরা পরস্পর থেকে কত মিটার দূরে আছে? 200 মিটার দূরে আছে। এতটুকু আমাদের দেওয়া আছে, রাইট? আর আরেকটা জিনিস দেওয়া আছে যে প্রথম গাড়ির বেগ ছিল কত? 15 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ি, এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি। ওকে, প্রথম গাড়ির বেগ ছিল 15, এখানে লিখি আমি, এই নিচে লিখি ফি। আচ্ছা, বেগ, শুরুর বেগ। তো শুরুর বেগ আমরা জানি যে শুরুর যে বেগটা থাকে সেটা আদি বেগ, রাইট? হ্যাঁ, আদি বেগকে আমি ইউ দ্বারা প্রকাশ করব। ওকে, আদি বেগ, শুরুর বেগ মানে আদি বেগ u1 দিতেছি প্রথম গাড়ির জন্য। u1 সমান 15 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড দ্বিতীয় গাড়ির জন্য u2 দিচ্ছি, যেটা 20 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। ওকে, তারপর একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে, মানে ওদের ভিতর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ মানে কি? মানে ওদের ধাক্কা লাগছে। এরকম হয় কিন্তু বাংলাদেশে, আমরা বসবাস করি, রাইট? হ্যাঁ, বাংলাদেশে এরকম হিউজ প্রতিদিন অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই এসে পিছন দিয়ে এই গাড়িকে লাগায় দেয়, আবার সামনে দিয়ে লাগায় দেয়, ঠিক আছে? তো এরকম করে কিন্তু বাংলাদেশে প্রতিদিন অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা প্রতিদিনই দেখি। তো এরকম আর কি সংঘর্ষ হয়েছে, যেটাকে সংঘর্ষ বলতেছে। আচ্ছা, গতে আমাদের কি কোশ্চেন করছে? গতে বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, মানে ওদের ভিতর যে ধাক্কা লাগছিল এটা কত সময় পর ধাক্কা লাগছিল এটা বের করতে বলছে। আচ্ছা, তো আমি দেখো এটা বের করার জন্য আমি স্টেপ বাই স্টেপ করব, যেহেতু এখানে আমাকে টাইমটা বের করতে বলছে। তো আমি শুরুতে ধরে নিব যে ধরি টি সময় পর তাদের, মানে টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, টি সেকেন্ড পর। এখন একটু এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এই ইনফরমেশনগুলো উপরে লিখি। যেমন এটার u2টা কত ছিল? 20, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড। ওকে, আর এটার ঠিক আছে, এটা উপরে লিখি, এটা u1 ছিল 15 মিটার পার সেকেন্ড। ওকে, আর এখানে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত? 200 মিটার, তাই না? হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ধরবো যে টি সেকেন্ড পরে গাড়ি দুটির সংঘর্ষ হবে, ওকে, ফাইন। এখন আমরা
একটা জিনিস খেয়াল করে, এদের দুজনের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া ছিল 200 মিটার। 200 মিটার দূরে ওরা দুজন পরস্পর থেকে দূরে ছিল। এখন এখানে একটা কোশ্চেনে দেখো বলছে পরস্পর থেকে 200 মিটার দূরে যাচ্ছিল। তো যেহেতু এখানে একটা আমরা পরবর্তী কোশ্চেনেই আমরা করবো এটার পরে, যেখানে বলা হয়েছে যে পরস্পরের দিকে, তো পরস্পরের দিকে যদি বলতো মানে একটা যদি সামনের দিকে যায় তো আরেকটা হচ্ছে অপোজিটে আসতো, তখন আমরা একটা ইউ পজিটিভ দিতাম, একটা মানে বেগ নেগেটিভ দিতাম। তো এখানে যেহেতু এরকম কিছু বলে নাই, তো আমরা ধরে নিব যে ওরা একই দিকে চলতেছিল। ওকে, ওরা একই দিকে চলতেছিল। তো আমাদের তো এখানে কিছু দেওয়া নাই, তাই না? একটা জিনিস চিন্তা করো, ওদের অ্যাক্সিডেন্টটা ঠিক কখন হবে? কখন হবে অ্যাক্সিডেন্টটা? এই গাড়িটা না হয় এই গাড়িটা, যে কোনো একটা গাড়ি, ওদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত আছে এখন? 200 মিটার। তো এই গাড়িটা এই গাড়িটা দুজনের দূরত্ব মিলে 200 মিটার হতে হবে। দেখো এই 200 মিটার হওয়ার পরে ধাক্কা খাবে ওরা, মানে ধরো দ্বিতীয় এটা 200 মিটার চলে গেছে, যে ওকে ধাক্কা দিবে, এরকমই তো হবে, রাইট? হ্যাঁ। অথবা প্রথম গাড়িটা আমরা জানি না তো কোথায় ওরা সংঘর্ষ হবে ওদের, তো আমরা ধরে নিব যে ধরো এরকম একটা জায়গায় ওদের সংঘর্ষ হবে। তো ধরে নিচ্ছি যে ধরো দ্বিতীয় গাড়ি হচ্ছে, প্রথম গাড়ি হচ্ছে S1 দূরত্ব অতিক্রম করবে, এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে S2 দূরত্ব অতিক্রম করবে। ওদের দুজনের দূরত্বটাই হবে হচ্ছে যোগ করলে 200 মিটার, কারণ ওরা দুজনের থেকে 200 মিটার দূরে ছিল। বুঝছো? এই যে খেয়াল করো একটা জিনিস, ও যতটুকু যাক না কেন, এই 200 মিটার ওরা দুজন কি 200 মিটার থেকে পিছনে ছিল, একটা পর্যায়ে যে 200 মিটার ক্রস করে যে ওকেও ধাক্কা দিবে না? হ্যাঁ, অবভিয়াসলি। অ্যান্ড ওই সময়ে ও কি একটা দূরত্ব অতিক্রম করবে না? তো আমরা ধরে নিব হচ্ছে এরকম একটা জায়গায় প্রথম গাড়িটা S1 দূরত্ব অতিক্রম করবে, আর এখানে হচ্ছে দ্বিতীয় গাড়িটা S2 দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো তো ওই দুইটা গাড়ি যে এই দূরত্বটা টোটাল কত মিটার? 200 মিটার ছিল, রাইট? হ্যাঁ। তো এই S1 আর S2 এই দুইটা যোগ করলে আমাদের 200 মিটার হতে হবে না? বুঝছো ব্যাপারটা? তো আমরা ধরে নিচ্ছি এরকম একটা জায়গায় হচ্ছে ওদের সংঘর্ষ হয়েছে। তো প্রথম গাড়ি S1 দূরত্ব অতিক্রম করছে, আর দ্বিতীয় গাড়ি S2 দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ, আর আমরা এখন S1 আর S2 এই দুটো যোগ করলেই তো পুরো 200 মিটার পাচ্ছি, রাইট? তো এই জিনিসটা আমরা এখন ফার্স্টে হচ্ছে আমি বের করবো S1 এর দূরত্ব। ওকে, সংঘর্ষ যে হয়েছে ওটা হইতে S1 কতটুকু দূরত্ব, তো এখন হচ্ছে আমরা বের করবো S1টা। ওকে, মানে প্রথম গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করলো সংঘর্ষ করার আগে। তো আমি এখানে লিখবো প্রথম, কেন বের করতেছে এটা? আমাদের যেহেতু টাইম বের করতে হবে, এখানে সময় বের করার জন্য আমাদের এই একটাই উপায় আছে, আর কোনো উপায় নেই। কেন? দেখো, দেখতে পারবা। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব ওকে, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 দিলাম আমি, এন্ড সাইডে আমি কি কি আছে এটা দিব। যেহেতু দেখো আমরা জানি কি S1 ইকুয়ালস টু, আমরা জানি S ইকুয়ালস টু VT, কিন্তু এখানে দেখো ওদের VT আমরা দিব না, এখানে আমরা U1T দিব। ভির জায়গায় আমি U1T দিব। ওকে, প্রথম গাড়ির জন্য বেগ ছিল কি U1, এজন্য আমি এখানে V না দিয়ে U1 দিয়েছি। তো আদি বেগ যেটা, তো আদি বেগ আমাদের কি দেওয়া ছিল? আদি বেগ সাইডে লিখবো, আমাদের কি দেওয়া ছিল? আদি বেগ U1 সমান দেখো 15 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, আর টাইম তো আমরা জানি না, টাইমটাই তো আমাদের বের করবো, মেনলি হচ্ছে আমাদের টাইমটাই বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় গাড়ি আমরা একটু বসাই এখানে, S1 সমান U1 মানে হচ্ছে 15T, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এবার সংঘর্ষ হওয়ার ঠিক আগে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করব, মানে S2টা বের করব। ওকে, এবার দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটা কি হবে? দেখো সেম ভাবে এটার আদি বেগ কত, মানে শুরুতে যে বেগটা ছিল সেটা হচ্ছে 20, তাহলে U2 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে S2 ইকুয়ালস টু হবে U2T, VT, এটা এক্স্যাক্টলি VT সূত্রটা, সমবেগের যে সূত্রটা। তাহলে এখানে হচ্ছে S2 সমান V, U এর মান কত? যেটা 20T। এখন আমরা মেন কনসেপ্টে আসি, যেটা হচ্ছে এই দুটা S1 আর S2 যোগ করে আমরা লিখতে পারবো 200 মিটার শর্ত মতে দিই। ওকে, আমরা লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে, যাই বলো না কেন, শর্ত মতে S1 যোগ S2
সমান 200 মিটার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে S1 মানে হচ্ছে কত? 15টি, আর S2 মানে হচ্ছে 20টি। S1 মানে 15টি প্লাস S2 মানে হচ্ছে 20টি, এই যে দেখো 20টি ইকুয়ালস টু 200। ওকে, তাহলে এখানে দেখো আমরা যোগ করলে থাকে 35টি ইকুয়ালস টু 200। ওকে, তাহলে এখানে জাস্ট টির মানটা বের করো, টাইমটা 200/35। ক্যালকুলেটর 200/35 5.714। আচ্ছা, আর লাগবে না, এত সেকেন্ড। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমাদের কাজ হবে, আমরা একটা জায়গায় ধরে নিব যে এরকম একটা, এন্ড দেখো এক্সামে কিন্তু তোমরা চিত্রটা আঁকার ট্রাই করবে। ওকে, এমন না যে তুমি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে চিত্র মানে আঁকতে যে তুমি 15-10 মিনিট কাটাই দিবে না, এরকম না। জাস্ট তুমি কলম দিয়ে জাস্ট নর্মাল একটা চিত্র আঁকবে। ওকে, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। ফার্স্টে আমি এরকম এই প্রথম গাড়ি থেকে ধরে নিব। তোমরা দেখো, অনেকে ভাবতে পারো যে আমি প্রথম গাড়িটা এটা ধরতে পারি না। হ্যাঁ পারো, অবশ্যই পারো, তোমার ইচ্ছা। আমি এখানে পেছনে দ্বিতীয় গাড়িটাকে ধরছি, অ্যান্ড তুমি চাইলে এখানে দ্বিতীয় গাড়ি দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো এভাবে করে ফেলবা। ওকে, এখন আমরা ঘ নাম্বারটা করব। তো ঘ নাম্বারে বলছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না। দেখো, এই গ নাম্বারটাও ইম্পর্টেন্ট অ্যান্ড ঘ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। গ নাম্বারটা তো গ নাম্বারটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এটা মুছে দেই আমি। আমাদের এখন ঘতে দেখো বলছে যে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা সংঘর্ষের আগে, মানে পূর্বে মানে আগে, আর পরে মানে মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে। তো এটা আমরা এখন খেয়াল করব। দেখো কিভাবে করা যায়। এখানে বলছে যে মোট শক্তি, মনে রাখবা যে মোট শক্তি যদি বলে তখন তার মানে অবশ্যই এটা গতিশক্তি। কারণ আসলে এই যে দৈনন্দিন জীবনে গতিশক্তির কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। কারণ তুমি যত বেশি গতিশক্তি দেবা, মানে গতিশক্তি মানে তুমি যত বেশি স্পিড দিতেছো, ওইটাই আসলে কি গতিশক্তি, তাই না? হ্যাঁ, ওই গতিশক্তির কারণেই হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো হয় প্রতিদিন। এই যে যত অ্যাক্সিডেন্ট দেখো না, সব গতিশক্তির কারণে হয়। তো এই সংঘর্ষের পূর্বে যদি মোট শক্তি বের করতে বলে কোনো পরিবর্তন হবে কিনা, তাহলে এটা মনে রাখবা যে গতিশক্তির কথাই বলছে। তো আমরা আগে সংঘর্ষের আগের গতিশক্তিটা বের করবো এন্ড সংঘর্ষের পরের গতিশক্তিটা বের করবো, তারপর দেখবো যে ওরা কি সমান আছে নাকি নাই। ওকে, তো আমরা এখন সংঘর্ষের আগে বের করব। ওকে, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। মোট গতিশক্তি কেন? মানে এই গাড়ির গতিশক্তি যোগ এই গাড়ির গতিশক্তি, এজন্য মোট গতিশক্তি। তো আমরা গতিশক্তির সূত্র জানি কিন্তু, যে গতিশক্তি মানে হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। টি সমান হাফ mv²। তো এই গাড়ির জন্য টি সমান হবে হচ্ছে T1, যেটা সেটা হচ্ছে হাফ mv, মানে কোন বেগে যাচ্ছিল শুরুতে, একদম শুরুতে যেটা ছিল হচ্ছে u1, দেখতেছো u1 মানে কত? 15। ওকে, u1² দিব আমি। সেম ভাবে এটার জন্য T2 কি হবে? হাফ এটা m1 দিও কিন্তু, m1 শুরুতে প্রথমটার, আর দ্বিতীয়টার হচ্ছে m2 আর u2²। গতিশক্তিটা জাস্ট আমরা নরমালি লিখলাম। সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, তো মোট গতিশক্তিকে আমি ই দ্বারা প্রকাশ করতেছি, E1 দিতেছি মোট, এজন্য। তো E1 সমান হবে হচ্ছে T1 যোগ হচ্ছে T2। ওকে, এটার গতিশক্তিটা যোগ করতে হবে। তাহলে আমি একটু T1 মানে কত? এটা 1/2 m1 u1² প্লাস T2 মানে হচ্ছে এটা 1/2 m1 u2, সরি m2 অবশ্যই 2 u2 তার হোল স্কয়ার। ওকে, এখন আমরা জাস্ট এটা বের করে ফেলবো। তো সাইডে অবশ্যই লিখতে হবে কি কি দেওয়া আছে। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমি এখানে লিখি যে প্রথম গাড়ির ইউ দেওয়া আছে u1 সমান কত? 15 মিটার পার সেকেন্ড। আর m1 কত বলো তো? যেহেতু দুজন সেম ভরের, মানে আমরা ধরছিলাম m, আমরা জানি না কত, এই জন্য m কেজি ধরছিলাম। ওকে, অ্যান্ড এটা u1 শেষ। এবার দ্বিতীয় গাড়ির কি কি দেওয়া আছে? u2, যেটা আদিবেগ হচ্ছে 20।
আর m2 মানে হচ্ছে m কেজি, একই ভর, ভর চেঞ্জ না, এটারও m এটারও m। তাহলে দুটো থেকে হাফ কমন নিয়ে নাও, কমন নিলে m1 থাকতেছে m1 u1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে m2 u2 তার হোল স্কয়ার। আরেকটা জিনিস দেখো, ওদের কিন্তু দুজনের mটাও সেম, একই ভর, এর মানে এই m1 ও m, আমি একটু বসাই এখানে, m1 মানে m, u1 মানে কত 15, 15 স্কয়ার করে দাও, 15 তার স্কয়ার, ওকে, প্লাস m2 মানে m2 মানেও m ইন্টু u2 মানে 20 স্কয়ার। এটা করলে দেখো দুজনের ভেতর থেকে আমি mটা নিয়ে আসবো বাইরে, কমন নিয়ে নিব, তাহলে থাকে হচ্ছে 1/2m, আর ভেতরে থাকে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার। খুবই নর্মাল ক্যালকুলেশন। দেখো আমরা 15 স্কয়ার প্লাস হচ্ছে 20 স্কয়ার, এটা করে যা পাচ্ছি এটা 2 দিয়ে ভাগ দিব, ওকে, 2 দিয়ে ভাগ দিলে দেখো 312.5 আসে, 312.5 এখানে m আছে, m দেখো এখানে একটা m থেকে যায়, আমি যদি 2 দিয়ে এটা স্কয়ার করে যোগ করে 2 দিয়ে ভাগ করছি দেন এটা আসছে, এখানে কিন্তু একটা m থেকে যায়, ওই mটা লিখতে হবে, ওকে। তো এটা আমার E1 এর মান আসছে এত নিউটন, ওকে। আচ্ছা এখানে হচ্ছে শক্তি, তাই না, জুল হবে, ওকে, এত জুল শক্তি। আচ্ছা এখন আমরা E2টা বের করব, সংঘর্ষের পরেরটা। এই সাইডটা নিশ্চয় বুঝছো। এখন আমি সংঘর্ষের পরের মোট গতিশক্তি এটা বের করব। তো এটা আমি E1 দিয়েছি, এটা হচ্ছে E2 দিব, ওকে। E2 সমান কি হবে, সেম ভাবে T1 প্লাস হচ্ছে T2, এটা সংঘর্ষের পরে, ঠিক আছে, পরের। তো যেহেতু পরে বলছে, তো আমরা ধরবো যে সংঘর্ষের পরের যে এই যে এখানে বেগটাকে আমি U1 ধরছি, তোমরা জানো যে সংঘর্ষের পরে ধরতে হয় কি V1 আর V2, এটার বেগকে ধরতে হয় হচ্ছে এই যে প্রথমটার হচ্ছে V1, এই যেটা আমরা জানি না, আর এটারটা ধরবো, দ্বিতীয় গাড়িটা ধরবো V2, এটা আমরা জানি না, এটা আমরা বের করে নেব, ওকে। তাহলে আমরা জানি T1 সমান কি হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস T2 মানে হচ্ছে হাফ m2 v2 তার হোল স্কয়ার। এটা সূত্র, তাই না, আমি তোমাদের কিন্তু বেসিক করানোর সময় এগুলো করাইছি। তো এখান থেকে আমরা জানি যে দুইটার mই সেম, ওর ভরও যা ওর ভরও তাই, তাহলে এখানে হচ্ছে আমি 1/2, আর এটাও m এটাও আসলে m, দুজনের ভরই সেম। পরের লাইনে তোমরা বসাবে এটার মতো করে, তারপর একবার কমন নিলে এখানে আসতেছে v1 স্কয়ার প্লাস হচ্ছে v2 স্কয়ার। এখন খেয়াল করো, এখানে তুমি কি v1 জানো এন্ড v2 জানো না, কিন্তু যে সংঘর্ষ ওদের ভিতরে যখন ধাক্কা লাগলো, সংঘর্ষ হয়েছে যখন ওদের ভিতরে দুইটা গাড়ির ভিতরে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে ও কি বেগ নিয়ে চলে গেছে এদিকে, আর ও কি বেগ নিয়ে ছিটকে চলে গেছে, এটা আমাদের তো জানতে হবে, রাইট। এটা কি আমরা জানি না, কিন্তু এটা কিন্তু এখন আমাদের বের করতে হবে। যে সংঘর্ষ হওয়ার পর প্রথম গাড়িটা কি বেগ লাভ করছে, ওর বেগ তো ছিল 15, এখন ওর বেগটা কি হয়েছে এটা বের করতে হবে। আর ওর বেগ ছিল 20, সংঘর্ষ মানে ধাক্কা খাওয়ার পর ওর বেগ কি 20 থাকবে? চিন্তা করো তো, তুমি ধরো বাইক নিয়ে যাচ্ছিলে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি যেভাবে চালাচ্ছিলে তুমি কি ওইভাবে যাবা? পড়ার সময় কি ওইভাবে পড়বা না, তুমি অন্য বেগ নিয়ে পড়বা। সেম কাহিনী এখানে, আমাদের সংঘর্ষের পরের বেগগুলা বের করে নিয়ে তারপর এখানে মানটা বসাতে হবে। তো তোমরা এই কাজটা রাফে না, এটা আসলে রাফ করা যাবে, তোমরা সাইডে করবে, ওকে। সাইডে এখানে লিখবা সংঘর্ষের পরের বেগ, সংঘর্ষের পরে প্রথম গাড়ি ও দ্বিতীয় গাড়ির বেগ বের করবো আমরা। তো V1 হচ্ছে প্রথম গাড়ির। তো আমি তোমাদের কিন্তু যখন তোমাদের বেসিক করাইছি তখন আমি V1 এর সূত্রটা দেখাইছি, তো আমি আরেকবার বলি, V1 এর সূত্রে একদম মনে রাখার একদম ইজি ওয়ে হচ্ছে, তুমি বের করবা যখন V1, তখন নিচে তো অলওয়েজ হচ্ছে m1 যোগ m2 হবে, এটা ফিক্সড। এন্ড এখানে যেহেতু V1, এখানে হচ্ছে তোমার m1 থেকে শুরু হবে, এখানে 1 থেকে শুরু হবে, m1 মাইনাস m2, এন্ড এখানে V1 বলে এখানে u1 হবে, এই সাইডে সব 1, ওকে, এন্ড প্লাস 2 m2 u2, এন্ড
ওই সাইডে প্লাস দিয়ে টুরগুলা দিব, যে 2m2 u2। খুব ইজিলি এটা মনে রাখার উপায়। তো আমরা একটু বের করে নিব। ওকে, m1 দেখো একটা জিনিস খেয়াল করো, m1 আর m2 কিন্তু সেম, মানে এখানে m মাইনাস m। ওকে, u1 এর মান হচ্ছে 15, রাইট? হ্যাঁ, 15 প্লাস হচ্ছে 2m2 u2, m2 এর মান 20, সরি m2 এর মান তো m ইন্টু u2 এর মান হচ্ছে 20। আমরা জাস্ট মানগুলো বসাবো এখানে, m যোগ m। দেখো m1 এর মানও m, m2 এর মানও m। ওকে, এই জন্য জাস্ট মানগুলো বসালাম। উপরে একটা জিনিস খেয়াল করো, m মাইনাস m মানে 0 থাকে আসলে। হ্যাঁ, 0-র সাথে 15 গুণ করো, 0ই থাকে, ওই জিনিসটা থাকেই না। আর এখানে থাকে হচ্ছে 2 এর সাথে 20 গুণ করলে হচ্ছে কত হয়? 40m থাকে উপরে, উপরে থাকে হচ্ছে 40m, আর নিচে হচ্ছে দেখো m প্লাস m মানে 2m, রাইট? হ্যাঁ, 2m। তো এই m আর m কেটে যায়, আর এই 2 আর 40 কাটলে হয় হচ্ছে 20। এই সাইডে লিখি 20। তো আমরা v1 এর মানটা পেলাম যে v1 সমান 20। সেম ভাবে আমরা v2টা বের করব। এখানেই করি। v2 সমান কি হবে? সূত্র নিচে হচ্ছে m1 আর m2 ফিক্সড, আর এখানে যেহেতু 2 আছে আমি m2 থেকে শুরু করব, m2 মাইনাস m1। আর এখানে যেহেতু 2 আছে এখানে u2 হবে, u2 প্লাস 2m1 u1। এই যে সূত্রটা জাস্ট লিখছি, এবার মানগুলো বসায় দাও। তো এটা সমান 0 হবে, পুরাটা 0 হবে। এখানে 2m1 এর মান হচ্ছে কত? m, আর u1 এর মান হচ্ছে 15, আর নিচে হচ্ছে m প্লাস m মানে দুইটাই m, তাই না? মানে হচ্ছে 2m। তো দেখো 2m কাটা যায়, জাস্ট 15 থাকে, তাহলে v2 পাইলাম 15। এই জিনিসটা তোমরা সাইডে বের করে নিবা। ওকে, তারপর এখানে জাস্ট বসায় দাও এবার 1/2 ইন্টু m আর v1 স্কোয়ার। v1 মানে হচ্ছে কত? 20 স্কোয়ার প্লাস v2 হচ্ছে 15 স্কোয়ার। দেখবা এই দুটো যোগ করলে সেম অ্যান্সার আসবে, মানে গুণ ক্যালকুলেশন করে দেখবা যে সেম অ্যান্সার আসবে, যেটা হচ্ছে 312.5। এত m আসবে। m মানে হচ্ছে তোমার m এর মানটা যেহেতু জানা নাই, এই জন্য m। ওকে, তাহলে এটা আমরা E2 পেয়ে গেলাম, এত জুল। এইবার দেখো তো শক্তির কোনো পরিবর্তন হয়েছে কিনা। আগেও যা ছিল এখনো তাই আছে, রাইট? এই যে আগেও যা ছিল এখনো তাই। লাস্টে লিখবা যে E1 সমান E2, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হবে না। তো এই ম্যাথটা একটু মন দিয়ে খেয়াল, মানে খুব ডিপলি চিন্তা করবা। ওকে, তারপর হচ্ছে আমি এখন এটা করব, এটা খেয়াল করবা। এই দুটা সেম টাইপের, জাস্ট একটু পার্থক্য আছে। অ্যান্ড চট্টগ্রাম বোর্ড যেটা 23টা, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। ওকে, তো এটা তুমি যদি করো, বিশেষ করে একটা সৃজনশীল যদি তুমি করো, মানে এর পরেরটা, এটা করলে তোমার এই একটা সিকিউ তোমার 10 থেকে 12টা সিকিউ কভার করে দিবে, সেম টাইপের। ওকে, তো চট্টগ্রাম বোর্ড 2023-এ দেখো এই সৃজনশীলটা আসছিল, অ্যান্ড আমি তো তোমাকে বললাম যে এই সৃজনশীলটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তো এটা অনেক মন দিয়ে দেখো। ওকে, তো দেখো এখানে বলছে যে 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এবার দেখো আগের কোশ্চেনের সাথে এটার একটু অমিল খুঁজো। আগের কোশ্চেনে কিন্তু এখানে পরস্পরের দিকে বলছিল না, পরস্পরের থেকে বলছিল, আর এখানে কিন্তু পরস্পরের দিকে আসছে, মানে একজন আরেকজনের দিকে আসতেছে। ও যদি এদিক দিয়ে আসে গাড়িটা, আরেকটা গাড়ি আসতেছে এদিক দিয়ে, মানে সামনাসামনি ওদের সংঘর্ষ হবে, সামনাসামনি অ্যাক্সিডেন্টটা হবে। ঠিক আছে, এবং শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। আচ্ছা, তো স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে। ওকে, তো এখন আমাদের গতে বলছে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। একদম সেম কোশ্চেনটাই, এখানে কিন্তু একটু আলাদা আছে। সেটা কি খেয়াল করো। এই যে ধরো আমি যদি একটু গাড়িটা আঁকি, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, ওরা দুজন আগের বার একই দিকে চলতেছিল, বাট এখন দেখো পরস্পরের দিকে চলতেছে, মানে একজন আরেকজনের দিকে। ও যদি সামনের দিকে যায়, ও চলতেছে ঠিক এই এর দিকে, মানে এইভাবে সামনে সামনে। তো প্রথম গাড়ির ভর দেওয়া আছে দেখো 10 কেজি, আমি এটা ধরে যে প্রথম গাড়ি, এটা ধরে দ্বিতীয় গাড়ি। ওকে, তো প্রথম গাড়ির ভর হচ্ছে 10 কেজি, মানে
M1 দেওয়া আছে 10 কেজি, দ্বিতীয় গাড়ির হচ্ছে M2 ধরি আমি ভরটা, M2 হচ্ছে 5 কেজি। আগের কোশ্চেনে কিন্তু এটা দেওয়া ছিল না। এবার এদের মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে এই পুরাটা, মানে এদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা আমি এখানে লিখে দিই 1 কিলোমিটার ছিল। তো 1 কিলোমিটার মানে আসলে 1000 মিটার দূরত্বে ছিল ওরা দুজনের থেকে। হ্যাঁ, অ্যান্ড ওদের দেখো বেগ ছিল প্রথমটার হচ্ছে 20 আর পরেরটা ছিল 30 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির বেগ আদি বেগ U1 ছিল 30 না 20, সরি 20, প্রথমটা 20 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টারটা ছিল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, মানে U2 দ্বিতীয় গাড়িটা 30 মিটার পার সেকেন্ড। এই বেগে তারা আসতেছিল, হঠাৎ করে তাদের অ্যাক্সিডেন্ট হলো। ঠিক আছে, এখন যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। এখানে দেখো বস্তুর কথা বলছে, তো আমি গাড়ি এঁকে ফেলছি, সমস্যা নেই, গাড়িও তো একটা বস্তু। হ্যাঁ, বাট এত কম ভরের গাড়ি হতে পারে না, 5 কেজি 10 কেজি। তো এখানে তুমি গাড়ির জায়গায় বস্তু চিন্তা করো, গাড়ি চিন্তা করার দরকার নেই, ভাববা যে বাচ্চাদের যে গাড়িগুলো আছে না ছোট ছোট ওই গাড়ি। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড এখানে আর একটা জিনিস যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে জানা লাগবে, সেটা হচ্ছে এখানে দেখতেছো একটা এদিকে যাচ্ছে একটা এদিকে আসতেছে। যদি এরকম হয় তাহলে যে U1 সমান আমি 20 মিটার লিখছি, মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই ইউটাকে উল্টা দিকের জন্য তোমাকে একটা মাইনাস ইউজ করতে হবে, মানে U2-র মানটা অবশ্যই মাইনাসে লিখতে হবে। একটা যদি প্লাসে লিখো আর একটা মাইনাসে লিখতে হবে, কারণ ও একদিকে যাচ্ছে অ্যান্ড ও আর একদিকে আসতেছে। এই জিনিসটা যদি না করো সম্পূর্ণ ম্যাথটাই তোমার ভুল হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আগেরটার মতো সেম ভাবে আমরা ধরে নিব যে প্রথম গাড়ি থেকে, ধরো এটা হচ্ছে S1 আমি দিছি। হ্যাঁ, তো আমি ধরে নিব যে প্রথম গাড়ি থেকে S1 দূরত্বে অতিক্রম করবে, রাইট? S1 দূরত্ব অতিক্রম করার পর এরকম একটা জায়গায় ওদের সংঘর্ষ হবে। ধরলাম যে এরকম একটা জায়গা, এখানেই হচ্ছে ওই গাড়ির মানে বস্তু, যেহেতু এখানে বস্তুর কথা বলছে, তো বস্তু দুইটা সংঘর্ষ হবে এরকম একটা জায়গায়। অ্যান্ড এটা যদি S1 হয়, ওর যে দূরত্বটা অতিক্রম করে আসবে এটা হচ্ছে S2। এটা আমি ইয়ে করে দিই, S2 দিই। হ্যাঁ, প্রথম গাড়ি থেকে S1 মিটার দূরে এবং দ্বিতীয় গাড়ি থেকে S2 মিটার দূরে ওদের ভিতর সংঘর্ষ হবে। তাহলে বলো তো এই S1 আর S2 যদি আমি যোগ করি তাহলে আমি 1000 পাবো না আসলে? আগেরটার মতো সেম, S1 আর S2 এই দুটো যোগ করলে আমি 1000 পাবো। তাহলে S1 আর S2 যদি আমি যোগ করি তাহলেই তো আমি 1000 মিটার পাবো, রাইট? হ্যাঁ, এখন আমরা যেহেতু টাইম বের করবো আগেরটার মতো সেম ভাবে করবো। তো আমরা আগে ধরে নিব যে ধরি প্রথম গাড়ি থেকে S1 মিটার দূরে, ধরে টি সেকেন্ড পরে ধরি, আগে যে ধরি টি সেকেন্ড পর গাড়ি দুটির সংঘর্ষ হবে। গাড়ি না, বস্তু, এখানে বস্তুর কথা বলছে, বস্তু দুটির সংঘর্ষ হবে, সেম ভাবে আমরা করব। এবার আমরা প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করবো। ওকে, সংঘর্ষের আগে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, প্রথম গাড়ির একটু লিখবা যে সংঘর্ষের আগে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 দিয়ে প্রকাশ করছি আমরা, রাইট? হ্যাঁ, S1 ইকুয়ালস টু আমরা জানি যে VT, আগেরটার মতো সেম S1 ইকুয়ালস টু VT, বাট আমরা এখানে ভিটা ইউজ করব না। আদিবেগ যেটা ছিল এটা আদিবেগকে U1 দ্বারা প্রকাশ করছি, তো U1 ইউজ করব। ওকে, আদিবেগ U1 ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে U1 মানে হচ্ছে 20, মানে এখানে ভি না দিয়ে আমি U1 দিব, U1 20t, আর টিটা তো আমরা জানি না, আমাদের তো টাইমই বের করতে বলছে। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো, এটাকে আমি 1 নং সমীকরণ দিব। এবার দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব সেম আগেরটার মতো না, অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব তাহলে S2 ইকুয়ালস টু U2t, কারণ দ্বিতীয় গাড়িটা আমি U2 ধরেছি এজন্য। ওকে, তাহলে U2 এর মান কত? U2 হচ্ছে 30 মাইনাস 30, খেয়াল করো এখানে কিন্তু মাইনাস 30 দিও, মাইনাস 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে U2 মান হচ্ছে মাইনাস 30t S2। ওকে, এখন আমরা শর্ত মতে দিয়ে আগেরটার মতো সেম ভাবে আমরা এই যে এইটা দিব শর্ত মতে, এটা চেঞ্জ করতে হবে। দেখো আমরা লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে, শর্ত মতে S1 যোগ S2 সমান 1000, এটা হবে S1 যোগ S2 সমান 1000। কেন? কারণ
S1 যতটুকু দূরত্ব অতিক্রম করবে S2 মানে দ্বিতীয় গাড়িটা ঠিক ততটুকু দূরত্ব মানে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওদের দুজনকে যোগ করলেই 1000 হচ্ছে। তো এখন আমরা দেখো মানগুলো বসাবো। এবার একটা জিনিস খেয়াল করি যে S2 এর মানটা নেগেটিভ আসছে, কিন্তু S2 এর মানটা নেগেটিভ আসছে কারণ আমরা ইউ এর মানটা যে নেগেটিভ দিয়েছি এই জন্য। কিন্তু দেখো বাস্তবে কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। ওকে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, হয় না। তো এই ক্ষেত্রে তোমরা এই মাইনাসটা ওঠানোর জন্য এখানে একটা মডুলাস দিয়ে দিও। ওকে, কেন? কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না। যেহেতু আমার এই মানটা আসছে তো আমি এই মানটাই ইউজ করবো এখানে। তাহলে এখানে হচ্ছে অনেকের কোশ্চেন থাকে এই জন্য আমি হচ্ছে এখানে এটা করে দিলাম, কারণ অনেকের কোশ্চেন থাকে যে আমরা অন্যটা করার সময় এখানে মাইনাস দেই, বাট এই ম্যাথসটা করার সময় মাইনাস কেন দেই না। আসলে মাইনাস আমরা দিতেছি, বাট এখানে দূরত্বের জন্য আমরা মাইনাসটা স্কিপ করে যাবো। এখানে মডুলাস দিয়ে এখানে 30t দিয়ে দিলে এবার আমি মানটা এখানে বসাবো। এবার S1 এর মান হচ্ছে 20, খেয়াল করো 20t প্লাস S2 এর মান হচ্ছে 30t ইকুয়ালস টু 1000। ঠিক আছে, এবার এটা যোগ করলে দেখো কত আসে 50t ইকুয়ালস টু 1000। অর্থাৎ t সমান কত আসে 1000 ভাগ হচ্ছে 50, মানে এটা কাটলে 20 থাকে। t সমান 20 20 সেকেন্ড। এই যে দেখো কত সেকেন্ড পর ওদের ভিতর সংঘর্ষ হবে, 20 সেকেন্ড পরে ওদের ভিতর সংঘর্ষ হবে। তো আমাদের কিন্তু এটাই বের করতে বলছে। তোমাদের মেন হচ্ছে তোমাদের এইটাই যে প্রবলেমটা হয়। তো আমরা জানি যে যেহেতু দুদিকে চলতেছে তো ইউটা মাইনাস হয়, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস দেওয়া যাবে না। এখানে এসে মডুলাস যদি মাইনাস এখানে দিয়ে দাও, এখানে মডুলাস দিতে হবে, কারণ হচ্ছে দূরত্ব কিন্তু নেগেটিভ মান আসবে না দূরত্বের ক্ষেত্রে। সো এই কাজটা তোমরা করবা। তাহলে কত সেকেন্ড পর ওদের মধ্যবর্তী মানে সংঘর্ষ হবে 20 সেকেন্ড পর। সো আমরা এখন ঘ নাম্বারটা করব। আচ্ছা, ঘতে দেখো বলছে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, মানে সংঘর্ষ যে ওদের ভিতর হয়েছিল সংঘর্ষের পর ভরবেগ কার বেশি হবে এটা বের করতে বলছে। তো আমরা জানি যে ভরবেগ কি, ভরবেগের সূত্র কি, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ মানে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে বের করব, তারপর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করব। তো কার ভরবেগ বেশি হবে এটা আমাদের দেখাতে হবে। তো আমি আগে প্রথমটার ক্ষেত্রে, ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ভরবেগটা বের করব। সো আমি পি কত দেব, P2 দেই, সরি P1 দেই। প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে P1 ইকুয়ালস টু m1 v1 দেই। কেন? প্রথম বস্তুটার জন্য এই জন্য সব 1 দিয়েছি। ওকে, এখানে এবার তুমি যখন মানটা বসাবো দেখবা যে m এর মানটা তুমি জানো 10 কেজি m1 এর মান, বাট v1 এর মানটা তুমি জানো না। এখন v1 এর মানটা তোমাকে বসাতে হবে, এজন্য তুমি সাইডেই তুমি বের করে নিতে পারবা। তুমি সাইডেও বের করে নিতে পারবা, অথবা তুমি চাইলে এখানেও শুরুতে এই v1টা মানে v1 মানে সংঘর্ষ যখন হয়েছিল তার পরের যে বেগটা, যে বেগে এই গাড়িটা যাচ্ছিল ওই বেগটা বের করতে হবে, v1টা। আমরা তোমাকে আমি শিখাইছি, কিন্তু এখানে কি কি দেওয়া আছে, m1 হচ্ছে 10 কেজি। এবার আমাদের v1টা বের করতে হবে। তো আমি তোমাদের বললাম তো যে v1 কিভাবে বের করতে হয়। শুরুতে নিচে সূত্রটা লিখো, m1 প্লাস m2, তারপরে এখানে হচ্ছে অনেরটা বের করার সময় এখানে m1 মাইনাস m2 দিতে হবে। তারপর এখানে 1 আছে, এই জন্য এখানে u1। এবার প্লাস হচ্ছে m2 u2। এভাবে মানে বুদ্ধি দিয়ে মনে রাখতে হবে, ট্রিক খাটাতে হবে তোমাকে। এবার m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 10 কেজি, রাইট? হ্যাঁ, তো 10 কেজি, 10 মাইনাস m2 এর মান হচ্ছে 5 কেজি, আর u1 এর মান হচ্ছে 20। ওকে, 20 প্লাস 2 ইন্টু m2 এর মান 5, 2 ইন্টু 5 ইন্টু u2 মানে মাইনাস 30। এখানে কিন্তু অবশ্যই মাইনাস সহ বসাতে হবে। এই যে দেখো মাইনাসটা সহ আমি বসাবো। ওকে, এখানে ভাগ কি m1 প্লাস m2 মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 5। এবার আমি জাস্ট একবার ক্যালকুলেটরে বসাবো, তারপর একটা মান চলে আসবে। তাহলে এখানে হচ্ছে থাকে হচ্ছে 5, তাহলে
-300 ওকে ডিভাইডেড বাই 15 তাহলে আসছে 13 পয়েন্ট। আচ্ছা দেখো এটা আসছে V1 এর মান আসছে হচ্ছে -13.3333। তো আমি জাস্ট দুইটা 3 বা তিনটা 3 লিখতে পারি। এটা হচ্ছে V1 এর মান আসছে, তাহলে V1 এর মান এখন এখানে বসিয়ে দাও, -13.333। তাহলে দেখো এটা যদি 10 দিয়ে গুণ করি তো এটা পয়েন্টটা এক ঘর পরে চলে যাবে, তাই না? ক্যালকুলেটরে করে দেখবা যদি না পারো। 3333 এটা হয়। তাহলে দেখো আমরা ভরবেগটা পেয়ে গেলাম এটা, তাই না? আমরা ভরবেগের একক কি জানি যে কেজি মিটার পার সেকেন্ড, তাই না? এবার আমরা হচ্ছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করব সেম ভাবে। ওকে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এখানে লিখবো যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ভরবেগ বা ক্ষেত্রে যাই বলো, ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগটা কি হবে? P2 হবে। P2 সমান m2v2। সেম ভাবে এখানে এই কাহিনীগুলো করবে, যেমন এখানে এই V1টা বের করছিলাম, V2টাও সেম ভাবে করবো। তো m2টা আমার কত? m2 যে ওখানে দেখো m2 হচ্ছে 5 কেজি, 5 কেজি। তারপর V1টা বের করবো, তারপর V1 মানে হচ্ছে V2। সেম ভাবে এখানে হচ্ছে যেহেতু 2 আছে, আগে তো নিচে তো সেম ফিক্স থাকবে m2 m1 m2, আর এখানে 2 আছে, আমার এখানে m2 থেকে শুরু হবে, m2 মাইনাস m1। তারপর এখানে হচ্ছে 2 আছে, যে এখানে u2 হবে। ওকে, প্লাস হচ্ছে 2 m1 u1। এবার এখানে জাস্ট মানগুলো বসে একবার ক্যালকুলেশন করি কত আসে। m2 m2 মান হচ্ছে 5 মাইনাস 10, u2 এর মান হচ্ছে -30 প্লাস হচ্ছে 2 m1 u1, m1 এর মান 10 আর u1 এর মান 20, 10 × 20 ভাগ হচ্ছে m1 এর মান হচ্ছে 10 যোগ হচ্ছে 5। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এখানে হচ্ছে তোমার এটা 400, এখানে 400, এখানে দেখো তো একবার ক্যালকুলেটরে দিয়ে তোমরা করে ফেলবা। ওকে, এখানে থাকে হচ্ছে -5 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -5 150 ভাগ হচ্ছে 15। দেখো V2 মান আসে হচ্ছে 36.666 এটা আসছে। এখন জাস্ট এখানে বসায় দাও, দেখো m এর মান কত? m এর মান হচ্ছে 5, m2 এর মান 5 ইনটু V2 এর মান, এই যে এটা পাইলাম 36.67 দিতে পারো। আচ্ছা এটা গুণ করলে দেখো, এটা ইনটু 5 করলে আসে 183.33 আসছে, এত কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন আমাদের এখানে বলছে যে কোনটির ভরবেগ বেশি হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেখো ভরবেগ একটা নেগেটিভ আসছে, দেখছো? কিন্তু ভরবেগ কখনো নেগেটিভ হয় না, এই জন্য এখানে তোমাদের শুরুতে এখানে একটা মডুলাস দিয়ে দেওয়া সব থেকে ভালো হবে। এখানে মডুলাস দিয়ে দেওয়া অনেক ভালো। তো এখানে একটা মডুলাস দিলে তোমার মানটা পজিটিভ চলে আসে, তাহলে 133.33 এত আসছে। ওকে, তাহলে একটার মান হচ্ছে 133.33, আর একটার মান আসছে এটা। দুইটাতেই হচ্ছে মডুলাস দিয়ে নিবা, মডুলাস থাকলে ওর ভিতরে মাইনাস যদি আসে প্লাস হয়ে যাবে। তো এখন কোনটার ভরবেগ বেশি হবে? এটার ভরবেগ বেশি হবে। ওকে, সংঘর্ষের পর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন ঢাকা বোর্ড 25-এ যে কোশ্চেনটা আসছে একদম এই বছরে, এটা হচ্ছে দেখো এ আর বি দুইটা বস্তু দেওয়া ছিল, এন্ড ওদের ডিরেকশনটা সেম দিকে, দেখতেছো ওরা একই দিকে যাচ্ছে। এই বস্তুটার বেগ দেওয়া ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং বি বস্তুটার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন বলছে বস্তুদ্বয়ের ভর m1 = 10 মিটার, সরি m1 হচ্ছে মানে প্রথম বস্তুর ভর m1 12 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। আচ্ছা এবার সংঘর্ষের পরে বস্তুটা একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। একত্রিতভাবে চলা শুরু করলো মানে হচ্ছে ওরা একসাথে হয়ে একটা দিকে চলা শুরু করছে। ওকে, তো আমাদের গতে কোশ্চেন করছে, দেখো আগেরটার আর এটা একটু আলাদা, সেটা হচ্ছে এখানে বলছে যে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ কি, মানে মিলিত বেগ নির্ণয় করতে বলছে। এখন মিলিত বেগটা কিভাবে বের করব? তো আমি তোমাদের বেসিক করানোর সময় বলছিলাম যে দুইটা বস্তু সংঘর্ষের পরে আর আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকে, মানে সংঘর্ষের আগের ভরবেগ যা থাকবে সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকবে। তো ওখান থেকে মিলিত বেগের একটা সূত্র আমরা পাইছিলাম, তো ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো তোমরা অনেকেই ক্লাস করোনি, এই জন্য হচ্ছে মানে আমার এটা দেখোনি, তো আমি এই জন্য এখানে আরেকটু বলে দিচ্ছি যে সংঘর্ষের আগের
ধরো এই যে প্রথমে এই বস্তুটা ছিল, তো এই বস্তুটার ক্ষেত্রে আমি যদি লিখি কি কি দেওয়া আছে এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে আমাদের u1 দেওয়া আছে। u1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর হচ্ছে m1 ভর দেওয়া আছে যেটা হচ্ছে 12 কেজি। আর বি বস্তুর কি কি দেওয়া আছে এই সাইডে লিখে ফেলি। বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর, তো বি বস্তুর ক্ষেত্রেও সেম ভাবে u2টা দেওয়া আছে। u2 হচ্ছে 5। এন্ড এখানে m2 হচ্ছে 8 কেজি। এইগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা জানি যে সংঘর্ষ, কোনো বস্তুতে সংঘর্ষে লিপ্ত হয় তখন এর আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকে। তো আগের ভরবেগ, আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এই বস্তুর আগের ভরবেগ মানে সংঘর্ষের আগের ভরবেগ কি হবে, এই যে এরকম m1 u1 ভরবেগের গুণ, এবার যোগ বি বস্তুটার কি হবে m2 u2। ঠিক আছে, তো সংঘর্ষের আগে মোট ভরবেগ এটা এ আর বির। ওকে, তো মোট ভরবেগ এটা আমি হচ্ছে এখন এটা সমান হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের পরে যদি এর বেগ যদি v1 হয় আর দ্বিতীয় মানে বির বেগ যদি v2 হয়, তাহলে সেম ভাবে কি হবে দেখো, খেয়াল করো m1 u1 প্লাস m2 u2 হয়েছিল, তো এখানেও হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2, মানে সংঘর্ষের পরের মোট ভরবেগও সেম হবে, প্রথমটার আগেরটার পরেরটা সেম হয়। তো যেহেতু এখানে মিলিত বেগ, ওরা একসাথে চলবে, তো একসাথে চলার ক্ষেত্রে এখানে এই m1 আর m2টা সেম হবে, মানে v1 মানে সরি v1 আর v2টা সেম হবে, v1 ও v, v2 ও v একই থাকবে। এজন্য এখানে দেখো এটা তো সেম থাকতেছে না, এখানে আমি u1 এর জায়গায় v1 এর জায়গায় হচ্ছে v দিব এন্ড এখানেও v দিব। তো এখানেও v আর এখানেও v, যদি আমি মানটা বসাই দেই পরে লাইনে করবা, তো এখান থেকে আমি vটা কমন নিব। ওকে, vটা কমন নিলে এখানে থাকতেছে m2 প্লাস m1 হবে এখানে। ওকে, m1 প্লাস হচ্ছে m2 এটা থাকতেছে আমার। এখান থেকে আমরা ইজিলি মিলিত বেগ, এটা হচ্ছে মিলিত বেগ। ওদের বেগ কেন সমান হচ্ছে, কারণ ওরা একসাথে মিলে একসাথে চলতেছে, মানে প্রথম বস্তুটার মানে এ বস্তুটার বেগও যা হবে দ্বিতীয় বস্তুটার বেগও তো সেম হবে, কারণ ওরা একসাথে মিলে চলতেছে, সংঘর্ষ হওয়ার পর একসাথে চলতেছে, এই জন্য বেগটা সেম, এই জন্য ওরা মিলিত বেগ। তাহলে মিলিত বেগ v সমান হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো অথবা তোমরা এখান থেকে করতে পারো। ওকে, এখানে জানি লিখে এটা করবা। এখন জাস্ট মানগুলো বসায় দাও। m1 এর মান কত 12 ইন্টু u1 এর মান 10 প্লাস m2 এর মান হচ্ছে 8 ইন্টু u2 হচ্ছে 5 বাই m1 মানে 12 যোগ হচ্ছে 8। ক্যালকুলেটর করি, তাহলে এখানে থাকে 120 যোগ 40, 120 ভাগ হচ্ছে 20 মানে 8 থাকে। দেখো মিলিত বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এই যে বের হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের তো এটাই চাইছে যে সংঘর্ষের পরে বস্তুটার মিলিত বেগ কত, এই যে মিলিত বেগ আমরা বের করে ফেলছি। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমাদের ঘ নাম্বারে দেখো বলছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক মানে হচ্ছে সংঘর্ষের আগের, আমরা করলাম একদম প্রথমটাতে সংঘর্ষের আগের মোট কি গতিশক্তি, তাই না? হ্যাঁ, সমান সংঘর্ষের পরের মোট গতিশক্তি, এটা সমান যদি হয় তাহলে ওটা স্থিতিস্থাপক, না হলে স্থিতিস্থাপক না। এখন এটা আমরা করব, বাট একটা জিনিস যেটা হচ্ছে এই যে স্থিতিস্থাপক আসলে রিয়েল লাইফে কখনো হয় না ওইভাবে। একদম আগে যে তোমার মানে গতিশক্তিটা ছিল পরের গতিশক্তিটা সমান কখনোই হয় না। মানে কেন হয় না? কারণ এখান থেকে কিছু কিছু শক্তি, শব্দ জোরে সাউন্ড হয় যখন অ্যাক্সিডেন্ট করে, তখন তো আর হয়ই না, ভেঙে চুরে যখন সব যায়, তখন এই শক্তিগুলা অন্য শক্তিতে মানে রূপান্তরিত হয়। তো আমি একটু পরে বলি। আমাদের এখানে বলছে যে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক হবে কিনা এটা ব্যাখ্যা করো। তাহলে আমরা এটাই করবো যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি সমান সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে কিনা এটা দেখাবো। তো আমি ফার্স্টে হচ্ছে আমি সংঘর্ষের আগের গতিশক্তিটা বের করব। সংঘর্ষের আগের
মোট গতিশক্তি, মোট গতিশক্তি তো আমি ই দ্বারা প্রকাশ করি। ওকে, E1 সমান T1 যোগ T2। T1 কে T1 হচ্ছে প্রথমটার বা TATB দিতে পারো, হ্যাঁ TATB প্রথমটার গতিশক্তি, আর TB হচ্ছে দ্বিতীয়টার গতিশক্তি। তাহলে প্রথমটার আমি এখানে মুছে ফেলি, প্রথমটার গতিশক্তি হচ্ছে হাফ MA বা M1, M1 এখানে 1ই দিত, M1 U1, ওকে M1 U1 তার হোল স্কয়ার। আমরা জানি গতিশক্তি সূত্র, আমি মাত্র বললাম যে হাফ mv স্কয়ার, এখানে হচ্ছে হাফ m1 u2 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি জাস্ট হাফটা কমন না, তাহলে m1 হচ্ছে কত, সাইডে অবশ্যই লিখতে হবে এখানে, m1 হচ্ছে 12 কেজি অ্যান্ড u1 হচ্ছে 10 অ্যান্ড m2 হচ্ছে 8, u2 কত 5। তাহলে এখানে জাস্ট মানগুলো বসায় দাও, u1 এর মান 10 স্কয়ার প্লাস m1 এর মান হচ্ছে 12, সরি হাফটা কিন্তু আমি কমন নিয়ে নিছি, এখানে একবার কমন নিয়ে নিছি, হাফটা দিও না। m1 হচ্ছে 12 ইন্টু u2 হচ্ছে 5 স্কয়ার, এটা একবার করো কত আসে, পঁচিশ ইন্টু 12 এত ভাগ 2, আচ্ছা 750 আসছে। তাহলে E1 আমরা পাইলাম হচ্ছে 750 এত জুল। ওকে 750। এখন আমরা দেখব সংঘর্ষের পরে গতিশক্তিটা সেম আছে কিনা, এটা দেখব। ওকে, তো সংঘর্ষের পরে গতিশক্তি আমরা জানি কি, এখন সংঘর্ষের পরে মোট গতিশক্তি, মোট গতিশক্তিটা কি হবে, E2 সমান হাফ m1 v1 স্কয়ার, কারণ ওখানে সংঘর্ষের পরের মোট বেগ হচ্ছে, মানে বেগকে আমি ধরতেছি v, এর জন্য প্লাস হচ্ছে হাফ m2 v2 স্কয়ার। আচ্ছা এখন দেখো বস্তুদ্বয়ের একই বেগে একত্রিত হয়ে চলা শুরু করছিল, মানে ওরা একই বেগে, মানে সংঘর্ষ যখন ওদের হয়েছিল তখন ওদের বেগটা একই বেগে ওরা মানে চলা শুরু করছে, মানে বেগটা ওদের সেম, মানে মিলিত বেগ, রাইট? হ্যাঁ, মিলিত বেগ, যেহেতু মিলিত বেগ তো আমরা এখানে জাস্ট মিলিত বেগটা আমরা কততে বের করছিলাম বলো তো, গ নাম্বারে হচ্ছে ওদের মিলিত বেগটা বের করছিলাম। তো মিলিত বেগ কত পাইছিলাম আমরা, 8 মিটার পার সেকেন্ড আমরা পাইছিলাম, রাইট? এটা হচ্ছে গ হতে পাই আমরা, তাই না? তো যেহেতু ওরা হচ্ছে সংঘর্ষের পর মানে একই বেগে যাচ্ছিল, তা এই v1 আর v2 আসলে একটা মানে v1 হবে জাস্ট, ওকে v1। তাহলে এখানে m1 আর v1 এর জায়গায় v দিব, প্লাস হচ্ছে এখানে হাফ m2 v2 এর জায়গায় v দিব স্কয়ার। কেন? কারণ ওদের মিলিত বেগ এটা, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমি হাফ আর v স্কয়ার কমন নিতেছি, কমন নিলে থাকে m1 যোগ m2। এবার মানগুলো বসায় দেয় 1/2 v2, v এর মান কত, মিলিত বেগের মান হচ্ছে 8 স্কয়ার ইন্টু m1 হচ্ছে 12 প্লাস m2 হচ্ছে 8, দুইটা একবার যোগ করে দিলে কত হয় ক্যালকুলেটর, তাহলে এটা করলে হচ্ছে 20 হয়, ঠিক গুণ হচ্ছে 20, আচ্ছা 640 আসছে, 640। ঠিক, তাহলে আমরা E2 এর মানটা পাইলাম 640 জুল। তো আমাদের সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হয়েছে কিনা এবার খেয়াল করো, সংঘর্ষের আগের মোট গতিশক্তি এটা হয়েছে, সংঘর্ষের পরের মোট গতিশক্তি এটা হয়েছে, এর মানে এটা স্থিতিস্থাপক হলো না। তো এভাবে যদি কোনো কোশ্চেন আসে আশা করি করতে পারবা। আচ্ছা এখন রাজশাহী বোর্ড 2023 সলভ করব। এটাতে হচ্ছে দুইটা বস্তু দেখো দেওয়া আছে, এন্ড দুইটা বস্তু একটা সামনে যাচ্ছিল আর একটা হচ্ছে অপোজিট দিক থেকে আসতেছিল, এর মানে একটার বেগ পজিটিভ হবে আর একটার বেগ হবে নেগেটিভ। আচ্ছা তো সংঘর্ষের পর বস্তুটা একই বেগে চলতে থাকে, মানে একই বেগ নিয়ে ওরা সামনের দিকে বা পেছন দিকে যে কোনো একদিকে ওরা যাইতে থাকে একই বেগে। ওকে আচ্ছা এখন গতে আমাদের বলছে যে মিলিত বেগ বের করো, তো এটা কিন্তু আমি তোমাদের মাত্র করে দিচ্ছি, তাও আমি জাস্ট করে দিচ্ছি। তো মিলিত বেগের সূত্র কি, v সমান আমরা মাত্র দেখছি, তো যেটা হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 আর নিচে হচ্ছে m1 যোগ m2। হ্যাঁ এটা হচ্ছে মিলিত বেগের সূত্র।
পাশে হচ্ছে আমাদের যা যা দেওয়া আছে আমরা লিখবো এখানে। M1 ভর, M1 হচ্ছে 900 কেজি দেওয়া, প্রথম বস্তুর ভর 900 কেজি। প্রথম বস্তুর U1টা দেওয়া আছে, U1 হচ্ছে দেখো 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয়, তো প্রথমে কিলোমিটারকে মিটারে নিবা, কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 দিয়ে গুণ দিবা। আর এখানে দেখো ইনভার্স আছে, মানে হচ্ছে নিচে যে ঘন্টাটা আছে এটাকে সেকেন্ডে নিতে হবে। তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটা করলে কত আসে দেখি, 50 ইন্টু 10/36। দেখো U1 এর মান আসছে হচ্ছে 13.888, মানে হচ্ছে U1 সমান 13.89 মিটার পার সেকেন্ড। এখন U1টা পেয়ে গেছি, এবার হচ্ছে M1 কত দেওয়া আছে, M2 হচ্ছে যেটা ভর হচ্ছে 700 কেজি, 700 কেজি। দেন U2 সমান কি হবে, দেখো এখানে অবশ্যই U2 বের করার সময় একটা মাইনাস দিতে হবে। কেন বলতো, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে ওরা একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে আসতেছে, এই জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। তো মাইনাস দিলাম, সমস্যা নেই। তো মাইনাস কত ছিল, 65 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। সেম ভাবে আমি 65 এর সাথে 1000 গুণ দিব, ভাগ দিব 3600, যা হবে ওটাই। তাহলে 65 ইন্টু 1000, হ্যাঁ এটা আবার করা লাগে, ভাগ হচ্ছে 3600। তাহলে দেখো মাইনাস 18.055 আসছে পয়েন্ট। ওকে, এখন জাস্ট মানটা এখানে বসায় দাও। M1 এর মান হচ্ছে কত, 900, ইন্টু U1 এর মান হচ্ছে 13.89 প্লাস M2 এর মান 700 ইন্টু 18 পয়েন্ট এখানে বসিয়ে দিই 055, ভাগ হচ্ছে M1 যোগ M2, মানে হচ্ছে 900 যোগ 700। এখানে কত আসে এটা একবার করবো আমি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে হচ্ছে 900 কেজি না 950 কেজি, এখানে দেখো 950 কেজি। ওকে, এখানে 950, এই জন্য আমার মিলতেছিল না, 950। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা করো, 950 গুণ হচ্ছে 13.89, ওকে 18.055, আচ্ছা ভাগ হচ্ছে 950 যোগ 700। তো দেখো আসছে হচ্ছে ভির মান, মিলিত বেগ যেটা 0.335 আসছে। ওকে, এত মিটার পার সেকেন্ড। এটা তো পারবা তোমরা করতে। তো আমি মিলিত বেগটা একটু লিখে রাখি, ভি সমান 0.335 আসছে, এত মিটার পার সেকেন্ড যদি লাগে। আচ্ছা, এখন মুছে দিই। আচ্ছা, এখন আমাদের ঘতে দেখো বলছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় সেটা হচ্ছে বের করতে বলছে। এর মানে হচ্ছে আমাদের দেখতে হবে যে ভরবেগ মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সেম থাকে নাকি সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সেম থাকে, এটা আমাদের বের করতে হবে। প্রথমে হচ্ছে আমি ভরবেগটা নিয়ে কাজ করব। ওকে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, তাহলে আমরা মোট ভরবেগ, ভর এবং বেগ, তাহলে আমি পি দিলাম। ওকে, P1 দিলাম, যেটা হচ্ছে M1 U1 প্লাস হচ্ছে M2 U2। তাহলে M1 হচ্ছে কত, আমি জাস্ট ডিরেক্ট হ্যাঁ সবই তো মুছে দিছি, আবার একটু করতে হবে, আমি একটু লিখে ফেলি এখানে। M1 হচ্ছে 950 কেজি। আচ্ছা, এন্ড এখানে V1 একটু বের করে ক্যালকুলেশন, 50 গুণ 1000 ভাগ 3600,
v1 হচ্ছে 13 মানে u1 যেটা আদি বেগ 0.888 ছিল, তো 89 দিয়ে দিই। আচ্ছা m2 হচ্ছে 700 কেজি অ্যান্ড u2 কত আসছিল আমার 65 গুণ 1000 ভাগ হচ্ছে 3600। দেখো এটা মাইনাস দেবে অবশ্যই, -18.055, তো 560। তো এটা আমাদের দেওয়া ছিল, আমি একটু মানগুলো এখন বসাবো। m1 ভর হচ্ছে 950 কেজি, 950 ইন্টু u1 হচ্ছে 13.89 যোগ m2 হচ্ছে 700 ইন্টু u2 হচ্ছে 18.056। মাইনাসটা দিতে হবে অবশ্যই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখো আমি 13.89 2 ঘর নিছি, তোমাকে এখানেও হচ্ছে 2 ঘর নিতে হবে, 056 দরকার নেই। ওকে 2 ঘর নিবা, তাহলে দেখো আমি করে দেখি 9 এত ইন্টু 13.89, ওকে 700 ইন্টু 18.05। তো আমি এখানে কত ছিল 5 এর পরে কত ছিল 9, তো এখানে 06 দিয়ে দিই, 06 তাহলে আসছে হচ্ছে 553.5 আসছে, এটা P1। এবার হচ্ছে সংঘর্ষের পরেরটা বের করবো, ওকে পরে, ঠিক আছে। পরে হচ্ছে P2 সমান হবে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু সংঘর্ষের পরে ওরা মিলে গেছে, মানে মিলিত বেগ। তো মিলিত বেগের ক্ষেত্রে কি v1 ও যা v2 ও তাই, যেটা হচ্ছে v। তো আমি এখানে v1 v2 না লিখে একবার v লিখবো, এন্ড এখান থেকে vটা কমন নিব, m1 প্লাস হচ্ছে m2। এখানে দেখো vটা আমি ওই যে ওখানে লিখে রাখছি যে 0. কত পাইছিলাম 335। আচ্ছা তাহলে এখন বসায় দাও 0.335 আর m1 হচ্ছে কত 950 যোগ হচ্ছে m2 হচ্ছে 700, তাহলে 950 যোগ 700 গুণ হচ্ছে 0.335। আচ্ছা দেখো এখানে আসছে হচ্ছে 552.75। তো এটা দেখো এটা প্রায় এটা সমান না, হ্যাঁ যদি এরকম থাকে তো এটা সমান দিয়ে দিবা। হ্যাঁ তো এখানে 553.5 সেম দিয়ে দিবা, এটার কাছাকাছি, এই জন্য এটা সমান দিয়ে দিবা, কারণ এখানে দশমিক আমরা আগে পিছিয়ে হয়েছে, এই জন্য হচ্ছে এরকম কাছাকাছি মান আসছে। তো আমরা দেখলাম যে হ্যাঁ সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগটা যা ছিল সংঘর্ষের পরেও সেম আছে। সেম ভাবে আমরা দেখবো যে গতিশক্তিটা সংরক্ষিত হয় কিনা, এটা আমরা দেখবো এখন। ওকে তো গতিশক্তিটার ক্ষেত্রে আমরা এখন বের করব। তো আমি এখানে আগে পরে লিখি, তোমরা একটু লিখে নিও সংঘর্ষের আগে সংঘর্ষের পরে। তো আগে গতিশক্তি হচ্ছে ই দিতেছি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তো এখান থেকে হাফটা কমন নিয়ে নাও, নিলে থাকে হচ্ছে m1 u1 স্কয়ার প্লাস হচ্ছে m2 u2 স্কয়ার 1/2। এবার জাস্ট মানগুলো বসাই দাও। m1 এর মান হচ্ছে 950 ইন্টু u1 এর মান হচ্ছে, এই যে দেখো খেয়াল করো আমি এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। u1 এর মান কত, হ্যাঁ এখানে u2 দিয়ে বসায় রাখছি, খেয়াল করছো। আচ্ছা এখানে হচ্ছে u1 এর মান 13.89, এটার স্কয়ার প্লাস হচ্ছে m2 এর মান হচ্ছে 700 ইন্টু u2 হচ্ছে মাইনাস দিও, কিন্তু এখানে মাইনাস দিও, মাইনাস 18.05 হোল স্কয়ার, এখানে 6 দিতে হবে। ওকে কারণ এখানে 18.055 ছিল। তাহলে এটা করলে কত আসে 950 ইন্টু 13.89 হোল স্কয়ার। আচ্ছা প্লাস হচ্ছে 700 ইন্টু 18.06 হোল স্কয়ার, যা হবে এটা শুধু 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো মানটা হচ্ছে আসছে 205,800.0075, মানে এটা দরকার নাই, এই পর্যন্ত রাখো আর লাগবে না। এটা e1 আসছে। এবার e2টা বের করবা, হাফ m1 v1 হোল স্কয়ার প্লাস হচ্ছে হাফ m2 v2 হোল স্কয়ার। এখানে হচ্ছে দেখো ভিটা সেম, কারণ মিলিত বেগ,
ওরা দুজন যেহেতু মিলিত বেগ ওদের, এজন্য ভিটা সেম হবে। এজন্য আমি এখানে হাফ ভি স্কোয়ার এটা কমন নিয়ে m1 যোগ m2 লিখবো। এবার এখানে মানগুলো বসাও। হাফ ভির মান আসলো 0.335, 0.335 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে m1 এর মান 950 আর একটা হচ্ছে 700, 950 আর m2 হচ্ছে 700। এটা একবার করো ক্যালকুলেটরে। আচ্ছা 0.335 হোল স্কোয়ার ইন্টু 950 যোগ হচ্ছে 700 ভাগ হচ্ছে 2, দেখো আসে হচ্ছে 92.58 এত জুল। এটাও জুল এটাও জুল। তো আমাদের হচ্ছে এটাই কোশ্চেন করছে যে উদ্দীপকের ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। কি ব্যাপার, কি বুঝছে আজকে এইটা? তাহলে দেখো তো আমাদের গতিশক্তি তো সংরক্ষিত হয় নাই, কারণ এটার গতিশক্তি এটার গতিশক্তি আলাদা। আমাদের সংরক্ষিত হয়েছে হচ্ছে এইটা, মানে হচ্ছে ভরবেগটা, ঠিক আছে? এই যে এটাও যা হয়েছে এটাও তাই হয়েছে। তো আজকের পর্বে জাস্ট মানে আজকের এই টাইপে হচ্ছে এই 4টা সৃজনশীল, এই 4টা সৃজনশীল করলে অ্যাটলিস্ট তুমি যারা করছো এই পর্যন্ত, যারা শেষ পর্যন্ত আছো তাদের জন্য অ্যাটলিস্ট তোমাদের হচ্ছে বিশ্বাস করো যে 25 থেকে 30টা সৃজনশীল সলভ হয়ে গেছে। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।